ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আর চারিদিকে দেখতেই পারছো সব কিছু একদম এলোমেলো করে ফেলেছি, কারণ আজকে প্রচুর ব্যাগ গোছাতে হবে। তার কারণ আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। বড়মশাইয়ের সঙ্গে আমি যেখানে থাকি সেখানেই সবাইকে নিয়ে যাব একটুখানি ঘোরানোর জন্য, কারণ ওখানকার কাছাকাছি বেশ অনেক কিছুই ঘোরার জায়গা আছে। অনেক বছর তো হলো ওখানে রয়েছি, তো অনেক দিন থেকেই প্ল্যানিং ছিল যে সবাইকে নিয়ে যাব, কিন্তু সেই সবার একসঙ্গে সময়টা হয়ে উঠছিল না। তবে এবার অনেক কষ্টে সবার সময় ম্যানেজ করা হয়েছে আর এখনই যাব ওই জন্য আমরা ঘুরতে। আর এদিকে দেখো এই যে রাত এখন কটা বাজে জানো তো? এখন বাজে প্রায় 12টা। আর আমি এখন সবেমাত্র বসলাম ব্যাগ প্যাক করতে। এতক্ষণ ধরে সব জিনিসপত্র গোছাচ্ছিলাম আর এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আর আমরা ভোরবেলায় 4:30 ট্রেন ধরবো, তো 4টের মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। কখন ব্যাগ গোছাবো, কখন খাবো, ঘুমাবো কিচ্ছু ঠিক নেই। তো ব্যাগ গোছাতেই কতটা টাইম লাগবে বুঝতেই পারছো, সবার ব্যাগ গোছাতে হবে। তো এখানে মোটামুটি ব্যাগটা গোছালাম আর তার মধ্যেই এখন আবার যেতে হবে আমাদেরকে একটুখানি জামা ফিটিংস করাতে। বাড়ির সামনেই একটা বৌদির কাছে যাব, তবে বৌদিও বাড়িতে ছিল না। বেশ কয়েকবার গিয়ে আমরা সন্ধ্যে থেকে ঘুরে এসেছি আর এখন বেজে গেছে 12টা আর বৌদি এখন সবেমাত্র বাড়ি ফিরলো, কোথাও একটা গেছিল। তো আমাদেরকে বলেছিল বাড়িতে ফিরে ডেকে নেবে, তো সেই কারণেই আমরা অপেক্ষা করছিলাম। আর এখন আমাদেরকে ডাকলো, এখন আমরা যাচ্ছি 3 জনে মিলে। এই যে জাস্ট বাড়ি থেকে বেরোবো আর রাস্তার ওই পাশেই বৌদিটাদের বাড়ি। তো এই যে দেখো আমরা চলে এসেছি আর এখন জামা কাপড় ফিটিংস করাবো। আর এখন না করালেও হবে না, আসলে কালকেই জামা কাপড়গুলো কিনে আনা হয়েছে, কিন্তু ওগুলো ফিটিংস করানোর টাইমই পাইনি। আর ওখানে গিয়েও তো করাতে পারবো না, তাই জন্য বাধ্য হয়ে এই রাত দুপুরেই আসতে হলো। এখনও খাবার দাবার কিছু খাইনি, তো এখানে আগে জামা কাপড়গুলো ঠিকঠাক করব, তারপরে গিয়ে খাবার খাবো, তারপরে গিয়ে কি করব জানি না। রাত্রিবেলাতে খাবারটা খেয়ে জাস্ট 30 মিনিটের মতো একটুখানি শুয়েছিলাম, ঘুমোতে পারিনি, কারণ ব্যাগ গোছাতে গোছাতেই প্রায় 4টে বেজেই গেছিলো। তো 30 মিনিট একটু রেস্ট নিয়ে স্নান করে এখন রেডি হয়ে গেছি। আর এবার মাম্মামকেও ঘুম থেকে তুলে দিয়েছি। ও এত সকালে কোনোদিনই ওঠে না, ওকে জোর করেই তোলা হয় আর কি। তবে এখন না উঠলেও তো হবে না, তো উঠেছে, এখন ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। আর আমরাও সবাই মিলে এখন রেডি হয়ে গেছি, টোটোও চলে এসেছে, এবার বেরোবো। তবে জানো তো, এত বছরের প্ল্যানিং আমাদের সবার একসঙ্গে ঘুরতে যাওয়া, সেটা এখন হতে চলেছে, কিন্তু তার জন্য যতটা না আনন্দ, তার থেকে বেশি একটু মন খারাপই হচ্ছে আমাদের। তার কারণ বাবা একা বাড়িতে থাকবে। যদি বাবাও আমাদের সঙ্গে যেতে পারতো তাহলে খুব ভালো লাগতো সবাই একসঙ্গে গেলে, কিন্তু ওই যে বাবা যেতে পারবে না, বাবার কাজের অনেক প্রেশার। তো তাছাড়া বাড়িটাকেও একদম ফাঁকা রেখে যাওয়া যাবে না এতদিনের জন্য, কাউকে না কাউকে তো থাকতে হবে, তাই বাবাই থাকবে। তো এই যে দেখো আমরা এখন চলে এসেছি স্টেশনে, ভোর হয়ে গেছে আর আমাদের ট্রেন বললাম যে 4:30। তো আমরা একটু আগেই পৌঁছে গেছি স্টেশনে, যেহেতু অনেক ব্যাগপত্র রয়েছে, সেই সঙ্গে আমরা অনেক লোকজনও আছি, সেই কারণে একটু আগে আগে এসেছি। আর এসে দেখো একটুখানি অপেক্ষা করতে না করতেই কিন্তু ট্রেনও ঢুকে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর এখন পুরো সকাল হয়ে গেছে আর আমরা এখন কিন্তু চলে এসেছি অনেকটা দূরে। আমরা প্রায় এখন ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি আর জাস্ট একটুখানি পরেই আমরা ব্যান্ডেল যাব। আর এখন বেজে গেছে ওই প্রায় 7টা মতো। তবে যেহেতু সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠেছি আর কি, ঘুমাই তো নি, তারপরেও যেহেতু বাড়ি থেকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি, এখন সকাল 7টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন 12টা বেজে গেছে, এরকম মনে হচ্ছে, এতটা টাইম যেহেতু এলাম ওই কারণে আর কি। আর এই যে দেখো এখন গঙ্গাটা পার হচ্ছি আর এরপরেই পৌঁছে যাব ব্যান্ডেলে। আর ব্যান্ডেল থেকে আমাদের এক্সপ্রেস ট্রেন আছে, এক ট্রেনেই চলে যাব আমরা বীরভূম। তো এই যে দেখো ব্যান্ডেলে এসে গেছি আর এখানে এসে না 1 ঘন্টা মতো প্রায় আমাদেরকে অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। আর সেই কারণেই না, যখনই আমি এই ট্রেনে বড়মশাইয়ের কাছে যাই মাম্মামকে নিয়ে, তখনই এই জায়গাতেই মাম্মামকে সকালের খাবারটা আমি খাইয়ে দিই, কারণ যেহেতু অনেকটা সময় হাতে থাকে আর ও তো খাওয়ার সময় বাহানা করে, ওই কারণে এখানে খাওয়ালেই সুবিধা হয়। ট্রেনের মধ্যে খাওয়ানোটা একটু মুশকিলেরই হয়ে যায়। তো এদিকে এই যে দেখো মাম্মামের জন্য একটু মুড়ির গুঁড়ো এনেছিলাম, সেটাকেই একটু গরম জল আর একটুখানি গুঁড়ো দুধ দিয়ে গুলে সেটাই খাইয়ে দেবো এখন, কারণ রাস্তায় এমনিতেও খেতে চাইবে না, অল্প করে জাস্ট একটুখানি খাওয়াবো, তাছাড়া তো ব্রেস্ট ফিড করবে। দেখো তো আই ভলু আয় আয়, দেখি খেতে হবে, খেতে হবে, দেখি না ওই যে আই ভলু আয়। এ মা কোথায় গেল? ও মা ভলুটা কোথায় গেল? ভলু যে বসে রয়েছে। এখন একটু খাবার খাইয়ে দিলে তারপর ট্রেনে গিয়ে ঢুকবো। মা মুঝে ভুল গাড়ি করে বড় বড় ভুল গাড়ি। গাড়ি তো কই তো ভুগাইটা। এই গরমে সব কটা ফ্যান বন্ধ। ওই দেখো ভুগাই, এই ভুগাইটা। কোন সাইড গুলো চলছে? আরে স্টেশন মাস্টার জানা যায় না। কোন বোঝে না, গরমে ঠান্ডা লাগা।
দেখতেই পারলে মোটামুটি একটু ছোটখাটো যুদ্ধ করে ওকে খাইয়ে দিলাম, আর তারপর আমরাও একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। বাড়ি থেকে রুটি করে আনা হয়েছিল, সেই সঙ্গে কেক আরও অনেক কিছু বিস্কুট আমরা নিয়ে এসেছিলাম। তো ওগুলো দিয়েই সবাই একটু একটু করে খাচ্ছি। খেতে তো ইচ্ছে করছিল না এত সকাল সকাল, কিন্তু তারপরেও একটু খেতে হবে, কারণ এরপর ট্রেনে উঠে পড়বো। মাম্মা আমার কোলে থাকবে, ও ব্রেস্ট ফিড করবে, ও ঘুমাবে, আর আমিও না ট্রেনে উঠলে প্রচুর ঘুম পাই আমার। তো ওই কারণে আর কি ট্রেনের ভেতরে আর কোথায় কি সিট পাবো কি না পাবো, নানান প্রবলেমের জন্য ট্রেনে উঠে খেতে পারবো না, তাই এখান থেকেই খেয়ে নিচ্ছিলাম। আমার বাবা ঠিক করে দেবে। বাবাই এই যে তুমি কি করছো, কি করছো? ওই যে তোমাদেরকে বললাম যে ট্রেনে উঠলেই আমার ঘুম পায়, আর কালকে তো সারা রাত ঘুমাইনি, কাজে আজকে তো আরো বেশি ঘুম পাবে। তো ট্রেনে উঠেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর মাম্মাম তো ওর পাপার কাছে রয়েছে। আর এদিকে শুধু আমি নই, সবাই মোটামুটি ঘুমাচ্ছে, মাম্মাম, ওর পাপা আর ইপসিতা বাদে। আর বাকি সবাই একটু একটু করে ঘুমিয়ে নিচ্ছিলাম, কারণ সবারই না ভীষণ টায়ার্ড লাগছিল, যেহেতু কাল রাতে কারোরই ঠিকঠাকভাবে ঘুম হয়নি। আমি একদমই ঘুমাইনি, বাকিরা একটু একটু করে ঘুমিয়েছিল। আর মাম্মাম আর মাম্মামের পাপাই ঠিকঠাক ঘুমিয়েছিল, যে কারণে ওদের আর ট্রেনে ঘুম পাচ্ছে না। তো এখন আমরা চলে এসেছি অনেকটা দূরে, আর জাস্ট একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব। তো মাম্মাম কিন্তু আজকে ট্রেন জার্নিটা সব থেকে বেশি এনজয় করছে, কারণ অন্য অন্য সময় যখন আসে আমি আর ওর পাপাই থাকি সঙ্গে, তবে আজকে বাড়ির সবাই রয়েছে, ওর ট্রেনটাকেও না বাড়ির মতোই ফিল করছে, যেহেতু সবাই ওর সঙ্গে রয়েছে। আর ওই কারণেই না আজকে আমারও কষ্টটা অনেকটা কম হয়েছে, কারণ মাম্মামকে সবাই একটু একটু করে রাখছিল, তা না হলে না অন্য অন্য দিন আমাকে আর ওর পাপাকেই রাখতে হয়। তো এত ঘন্টা ট্রেনের মধ্যে বসে থাকা ওকে নিয়ে ভীষণ চাপের হয়ে যায়, তাছাড়া ও তো দুষ্টুমি করতে থাকে, তো ওকে সামলানোরও একটা ব্যাপার থাকে। তো এই যে দেখো ফাইনালি আমাদের 6 ঘন্টার ট্রেন জার্নি শেষ হলো, আর এখন আমরা ট্রেন থেকে স্টেশনে নেমে পড়েছি। আর বর্মশাই টোটোওয়ালা দাদাকে বলেও দিয়েছিল, আর দাদা এসে আমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষাও করছে। আর আজকে ট্রেনটাও খুব একটা লেট করেনি, টাইমেই ছিল, ওই 10-15 মিনিট মতো লেট ছিল আর কি। তো এই যে দেখো টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, আর আমরাও পৌঁছে গেছি। এখন আর জাস্ট ওই 10-15 মিনিটের অপেক্ষা, তারপরেই আমরা ঘরে পৌঁছাবো। আর ঘরে পৌঁছে তো শুরু হবে আর এক যুদ্ধ, কারণ ঘর পরিষ্কার করার একটা ব্যাপার আছে, যেহেতু বর্মশাই একা থাকে, তো ওর ডিউটি থাকে, ওকেও প্রচুর কষ্ট করতে হয়, তারপরে ও গুছিয়েই রাখে। ও তো ওর মতো করে গুছিয়ে রাখে, আমি আবার গিয়ে আমার মতো করে গোছাই, এই হচ্ছে ব্যাপার। তো এই যে টোটো ছেড়ে দিয়েছে, আর মাম্মামও ছোট্ট একটা ঘুম দিয়ে নিয়েছে মাঝখানে, এখন পুরো ফ্রেশ। এখন যাব ঘরে গিয়ে ওকে স্নান করাবো, ঘুম পাড়িয়ে দেবো আবার, তারপরে গিয়ে আমরা অন্যান্য কাজ করব। তো চলো বাড়িতে যাওয়া যাক। সবাই এখন মোটামুটি ক্লান্ত, সবার ভীষণ খিদেও পেয়ে গেছে। আর যখন বাড়িতে ফিরি তখন তো আর রান্নাবান্নার চাপ থাকে না, কারণ জানি বাড়িতে মা রান্না করে রাখবে, গিয়ে খেতে পারবো। তবে আজকে আর সেরকম কোনো ব্যাপার নেই, আজকে ঘরে গিয়ে রান্না করতে হবে আমাদেরকে, তারপরে গিয়ে আমরা কিছু খেতে পাবো। কি আর করা যাবে, কিছুই করার নেই। তো এটা হচ্ছে অজয় নদী, এখন আমরা নদীর ওপর দিয়ে ব্রিজটা পার করে এলাম, আর পৌঁছে গেলাম আমাদের ঘরের কাছাকাছি। দেখো পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে না? আসলে আমি যখন প্রথমে এখানে এসেছিলাম আমার জায়গাটাকে জঙ্গলই মনে হতো, ভীষণ ভয়ও লাগতো, কারণ এখানে না খুব একটা বাড়ি ঘর নেই, 2-1টা বাড়ি আছে আর কি, আর খুবই জঙ্গল, তো সেই কারণে। কিন্তু এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো এই যে আমরা টোটো থেকে নেমে পড়লাম, টোটোটা আমাদের ঘরের সামনে পর্যন্তই যেত, কিন্তু না যেহেতু বৃষ্টি হয়েছিল, তো এখানে রাস্তায় প্রচুর কাদা হয়ে আছে, ওই কারণে আর ঘর পর্যন্ত গেল না, তাই আমাদেরকে এইটুকুনি হেঁটেই আসতে হলো। আর বাড়িতে এসে আমি ঘর পরিষ্কার করছিলাম, আর মা এদিকে ঝটপট একটু রান্না বসিয়ে দিয়েছিল, এখানে সিদ্ধ ভাত করেছে, তার সঙ্গে বেগুন ভাজা, পটল ভাজা, এগুলোই করেছে। আর এদিকে পিসিকে খেতেও দিয়ে দিয়েছে। আর বেশি কিছু রান্নাবান্নার ঝামেলায় এখন যাওয়া হলো না, কারণ আমাদের আরও অনেক কাজবাজ রয়েছে, সবাই ফ্রেশ হবে। তো বললাম হালকা ফুলকা কিছু করে নাও, সবাই একটু একটু করে খেয়ে নিয়ে, যাতে আর কি খিদেটা মেটে, তো সেই কারণে সেদ্ধ ভাত করা হয়েছে। আর আমি এদিকে এসে একদম জোর কদমে লেগে গেছি ঘর পরিষ্কার করতে, কারণ ঘরের অবস্থা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু তা সত্ত্বেও আর কি আরেকটু পরিষ্কার করছিলাম, কারণ আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তো ধুলোবালির মধ্যে থাকলে না আমার ভীষণই কষ্ট হয়। আর এদিকে মাম্মামকেও আমি স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে এই যে আমাদের ব্যাগপত্র সব এখন ফাঁকা করতে হবে, সেই সঙ্গে আবার কিছু প্যাক করতে হবে, কারণ আমরা ওই যে ঘুরতে যাব বলেছিলাম। আর এখানে
দেখো ঘর পরিষ্কার করতে করতে একটা জিনিস পেলাম, এটা হচ্ছে মাম্মামকে ওর একটা আঙ্কেল মানে বর্মশাইয়ের এক কলিগ এই গাড়িটা কিনে দিয়েছে। তো সেটাই আমি একটু দেখছিলাম, আর মাম্মামের তো গাড়িটা খুব পছন্দ হয়েছে, ও তো খুব খুশি হয়ে গেছে গাড়ি পেয়ে, দেখো খেলতে শুরু করেছে। আর আমাদেরও কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঘর পরিষ্কার করে নিয়েছি, তবে এখন আবার আমি কালকে বেরোনোর জন্য ব্যাগ গোছাচ্ছিলাম। আর রাতে আবার মা রান্না করেছে সয়াবিন আর পটল ভাজা, আমি যেহেতু সব গোছাচ্ছিলাম আমি আর রান্না করার সময় পাইনি, তাই রাতের রান্নাটাও মাকেই করতে হয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর কি আর কিছুই করবো না, আজকে সারা রাতে একটু ভালো করে ঘুমাতে চাই, কারণ আগের দিন ঘুম হয়নি, সারাদিন জার্নি করেছি, কালকে আবার আমরা ঘুরতে বেরোবো, তো সেই কারণে আজকে পুরো রেস্ট নিতে চাইছি, তাই জন্য আর কোনো সেরকমও করিনি। এদিকে মাম্মাম পিসি সবাই ঘুমিয়ে পড়েছে, মাম্মাম ঘুম থেকে উঠলে একটু বিছানাটা রেডি করে আমরাও ঘুমিয়ে পড়বো। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর এরপরে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় কোথায় যাব তোমরা তো অবশ্যই দেখতে পারবে, আর সেই ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো, তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সবার সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন নতুন ভীষণ মানে ভালো ভালো ব্লগ নিয়ে। তো চলো বাই বাই।